হ্যালো, কি খবর সবার? অনেক অনেক দিন পর আসলাম। এসে দেখি চ্যানেলে আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন, অনেকেই কমেন্ট করছেন, আমাকে খুঁজতেছেন। কেউ ভাবতেছেন আমি হয়তো মারাই গেছি, নাহলে খবর নাই কেন। যাই হোক, বেঁচে আছি এবং অনেক দিন পরে আবারও আসলাম। আজকে আমার জন্য সহজ হয় এরকম একটা গান দিতেছি, কারণ অনেক দিন ধরে গিটারের সাথে ডিটাচ, যে কোনো প্রেশার নিতেছি না। আজকে জেমস ভাইয়ের মা গানের লেসনটা আমি দেখাচ্ছি। এই গানের মধ্যে কোনো গিটার সলো নাই, শুধুমাত্র কর্ড ব্যাকআপ দেওয়া হয় আর কি। তো শুরুতে কিবোর্ড দিয়ে শুরু হয়, কিবোর্ডের সাথে যেরকম বাজে সেটা হচ্ছে এখানে বি মাইনর কর্ড। বি মাইনর কর্ড আমরা সবাই জানি, খুব সহজ। 7 নম্বর ফ্রেটে আমি 1 নম্বর আঙুল দিয়ে পুরোটা ধরছি, 5 নম্বর স্ট্রিং এবং 4 নম্বর স্ট্রিং 9 নম্বর ফ্রেটে ধরছি দুইটা আঙুল দিয়ে। তারপর হচ্ছে সি শার্প ডিমিনিশড কর্ড। সি শার্প ডিমিনিশড কর্ড এখানে 1 নং স্ট্রিংয়ে 9 নং ফ্রেট, 2 নং স্ট্রিংয়ে 8 নং ফ্রেট, 3 নং স্ট্রিংয়ে 9 নং ফ্রেট, এই তিনটা আঙুল দিয়ে ধরা, আর এই আঙুল দিয়ে 7 নম্বর ফ্রেটে বার। জি এ জি। তা আমি গানের সাথে একটু প্লে করি, তাতে আপনাদের টাইমিংটা বুঝতে সুবিধা হবে। দশ মাস 10 দিন তো গানের মধ্যে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারু, ডি এবং জি। কষ্টের তীব্রতা করেছে আমায় লালু, ডি এ। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল, ডিজি। জন্মান্তরের বাঁধন কোথার আলো, ডি জি। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, এ এবং ডি। খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে, এ ডি। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, জি এ। কোথায় আছে কেমন আছে মা, জি এবং ডি। ওরে তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস, জি এ। অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না, জি এবং ডি। তারপরে কিবোর্ডের সাথে আবারও ওই প্রথম পার্টটা দুইবার বাজে। দুইবারের পর এখানে জি এফ এ, জি শার্প সি ডি। গানের সাথে বাজাই, বুঝতে সুবিধা হবে।
আবারও সেই গানের গড, মায়ের কোলে শুয়ে হারানো শিশু, অন্য মুখে খুঁজি সেই প্রিয় মুখ, অনেক তৃণের জালে মাগো বেঁধেছিলে তাই, বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পায়। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাসে, রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা, ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। সবাই ভালো থাকবেন। আপনাদের উৎসাহে ভালো লাগতেছে, অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করছেন, অনেক উপকার হইতেছে অনেকের শুনলাম। হ্যাঁ, তো পাশে থাকবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে নিয়মিত থাকার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।